জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, মহান রবের দরবারে এমন প্রার্থনা করেন তারা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। একই কাতারে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষ। নেই বংশগৌরব, নেই মানমর্যাদা, নেই কোনো ভেদাভেদ। সবার উদ্দেশ্য এক মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। বৃহস্পতিবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। এতে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নামাজ ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দু হাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চান, প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এরপর কোলাকুলির মাধ্যমে একে অপরকে বুকে জড়িয়ে নেন। ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিন চাওয়া এবং প্রত্যাশা হলো আল্লাহর নৈকট্য লাভ করা। সবাই ভালো থাকুক, ঈদ মুবারক। আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি এবং বিশ্ব থেকে হানাহানি দূর হয়ে যায়। পৃথিবীর মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি, দেশটা ভালো থাকুক। জাতীয় ঈদগাহে একসাথে নামাজ আদায় করেন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি। সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পেরে খুশি জামাতে অংশ নেওয়া সবাই। বাংলাদেশের অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়েছেন, তাদের সাথে নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা যেন সকলের কুরবানিকে কবুল করুন এবং আমাদের মনের আশাগুলো পূরণ করুন আর কি। বাংলাদেশের জন্য দোয়া করেছি যাতে এই দেশ খুবই সুন্দর এবং সুশৃঙ্খল একটা দেশ হয়। এবারই প্রথমবারের মতো এসেছি, তবে এটা আসলে নামাজের ব্যবস্থা এটা খুব একটা বেসিক একটা ব্যাপার, যেটা হচ্ছে আসলে এই জাতীয় ঈদগাহে আছে। এর আগে ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ বলে প্রতিটি মানুষ যেন মিশে যায় একই পথে। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে দূর হবে নিজের মনের পশুত্ব, নিষ্ঠুরতা আর অহংকার। পাশাপাশি প্রতিষ্ঠিত হবে বিশ্ব শান্তি, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবারও ঈদের প্রথম জামাত শুরু হয় সকাল 7টায়। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।